পরিদের স্কুলে যাওয়ার গল্প পর্ব ১৩। প্রথম দিন স্কুলে যেই গোলাপি পরি অনেক ভালো পারফরমেন্স করে, আর তাতে করে ম্যাম তাকে ফুল মার্কস দিয়ে দেয়, যেটা ম্যামের জীবনে ফার্স্ট টাইম ছিল। কারণ ম্যামের জীবনের এত লম্বা সময়ের শিক্ষকতায় তিনি কখনোই দেখেননি ফার্স্ট ক্লাসে এসে কেউ এত ভালো পারফরমেন্স করেছে। তাই তিনিও অনেক বেশি আনন্দিত আর এক্সাইটেড ছিলেন। গোলাপি পরীর এত ভালো পারফরমেন্সে ক্লাসের সব ফ্রেন্ডরা অনেক বেশি খুশি থাকলেও লাল পরী ছিল অনেক বেশি জেলাস। কারণ সে সব সময়ই ক্লাসে ফার্স্ট হতে যেত, আর সে তার বেস্টটা দিয়ে চেষ্টাও করেছিল। কিন্তু গোলাপি পরী তাদের সবাইকে পেছনে ফেলে এত ভালো পারফরমেন্স করে ফুল মার্কস পেয়ে গিয়েছে, সেটা যেন লালপরী কোনোভাবেই সহ্য করতে পারছিল না। এজন্য ক্লাসের সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করে মিস ফুল নাম্বার দিয়ে এত ভালো ভালো কথা বললেও লালপরী যেন হিংসায় রাগে ফুলতে থাকে, আর সবার সামনে ডিক্লেয়ার করে, আজ তো গোলাপি পরে আমাদের সবাইকে পেছনে ফেলে ফার্স্ট হয়ে গিয়েছে, আর পরের ক্লাসে দেখব কে ফার্স্ট হয়। আমরা সবাই অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসব, তোমরা সবাই কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে তারপর ক্লাসে আসবে, দেখব কি হয় পরের ক্লাসে। এরপর ক্লাসের ম্যাম বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজ তোমাদের ক্লাস শেষ করছি। তোমরা সবাই আগামীকাল যথাসময়ে ক্লাসে উপস্থিত হবে, কেমন? এরপর সেদিনের মতো ক্লাস শেষ হয়ে যায়। পরদিন সবাই সময় মতো ক্লাসে উপস্থিত হয়। তখন তাদের ম্যাম বলে, শোনো, তোমাদের জন্য আজ আমি নতুন ক্লাসের আয়োজন করেছি, তোমরা সবাই আমার সাথে এখন সেখানে চলো, আমাকে ফলো করো। এরপর ম্যামের নির্দেশ অনুযায়ী সবাই ম্যামকে ফলো করে আর তাদের নতুন ক্লাসে নির্ধারিত এরিয়ায় চলে আসি। আজ তো তাদের আবার নতুন করে ক্লাস শুরু হবে, নতুন একটা টপিকস নিয়ে। গত দিনের ফার্স্ট ক্লাসেই তো গোলাপি পরী ফার্স্ট হয়েছিল সেই দিনের টপিকসে। আচ্ছা, এখন তোমরা বলো তো, আজকে যে টপিকসটা থাকবে সেটাতে কে ফার্স্ট হতে চলেছে? গোলাপি পরী, লাল পরী, নাকি অন্য কোনো পরী? আমাকে কিন্তু তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।